করছো? আমি তোমাকে সারা গ্রাম খুঁজেছি, আর এখানে একা একা বসে আছো কেন? এবার বাড়ি চলো। না টুনটুনি, আমি বাড়িতে যেতে পারবো না। আমার মা আমাকে এখানে রেখে গেছে আর বলেছে আমি যাতে আর কখনো বাড়িতে ফিরে না যাই, আর যদি যাই আমাকে শাস্তি দেওয়া হবে। তাছাড়া মা একটা নৌকা করে আমাকে এখানে নিয়ে এসেছিল আর রেখে গেছে। এখান থেকে যাব কি করে? এখানে তো কোনো নৌকা দেখতে পাচ্ছি না, আর আমাকে মা মেরে ফেলবে আমি যদি বাড়ি ফিরে যাই আবারও। বন্ধু, তোমার যে বুদ্ধি কখন হবে আমি বলতে পারি না। উনি তো তোমার সৎ মা, তার কারণেই তো কিনে রেখে গেছে। কারণ তোমার যে একটা পা নেই, তোমার যদি নিজের মা থাকতো তাহলে তোমাকে তো আর এরকম অবস্থায় পড়তে হতো না। আচ্ছা এবার বাড়ি চলো, তোমার অধিকার তোমার থেকেই বুঝে নিতে হবে। আমার সাথে চলো। আর তুমি কি ভুলে গেছো তোমার একটু বন্ধু আছে? আমি থাকতে তোমার এত নৌকা চিন্তা করতে হচ্ছে কেন? আমার খুব ভয় করছে টুনটুনি, আমি যদি বাড়ি যাই আমাকে মা খুব বকা দিবে। ওরে বোকা বন্ধুটা আমার, তোমার এত চিন্তা করতে হবে না। আগে তো বাড়ি যাই, তারপরে দেখি কি বলে। কি অলক্ষণী মেয়ে রে বাবা! তারে আমি নদীর ওপারে রেখে আসলাম, সে সেখান থেকে ফিরে আসছে। তারে মনে হয় আমি জাহান্নামে রেখে আসলে সেখান থেকে ফিরে আসবে। এই শোন, তুই যদি এই বাড়ি থেকে এক্ষুনি বিদায় না হস তাহলে আমি তোর বাবাকে মেরে ফেলবো। তুই কি চাস তোর বাবাকে আমি মেরে ফেলি? আমি দুঃখিত মা, আমি এক্ষুনি চলে যাচ্ছি, কিন্তু দয়া করে তুমি আমার বাবার কোনো ক্ষতি করো না। আমার বাবাকে দেখে রেখো। ঈশিতাকে তার সৎ মা ঘর থেকে বের করে দেয়। ঈশিতা সেখান থেকে চলে আসে। ঈশিতাকে এভাবে কান্না করতে দেখে হঠাৎ সেখানে একটি পরী উপস্থিত হয়। মিষ্টি মেয়ে, তোমার কি হয়েছে? তুমি কেন কান্না করছো? তুমি আমাকে বলতে পারো, আমি তোমাকে সাহায্য করব। পরি, আমার একটি পা নেই, তাই বলে আমার সৎ মা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। আমি জানি না আমি কোথায় যাব। সেই অনেক ছোট্ট থাকতে আমি আমার মাকে হারিয়েছি। এখন যে আমার কেউ নেই, তাই আমি কান্না করছি পরি। আমি বুঝতে পেরেছি তোমার সমস্যা। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে বর দিচ্ছি। কাল সকালেই তুমি সেই বরটি পাবে। কাল সকাল পর্যন্ত তুমি অপেক্ষা করবে। পরি, তুমি আমাকে একটি বর দাও। আমি চাই বিয়ে করতে, কিন্তু আমি ভালো স্বামী পাচ্ছি না। আমাকে এমন বর দাও যাতে আমি বিয়ে করতে পারি, একটা ভালো স্বামী যাতে পাই। মিষ্টি পাখি, ঠিক আছে, আমি তোমাকেও বর দিচ্ছি, তুমি যাতে একটা ভালো স্বামী পাও। আচ্ছা, আমি এবার চললাম। তোমরা যদি কোনো বিপদে পড়ো আমার কথা স্মরণ করো, আমি তৎক্ষণাৎ তোমাদের সামনে চলে আসব। এই বলে পরী তাদের কাছ থেকে বিদায় নেয়। পরী সেখান থেকে চলে যায়। বন্ধু, এখন তো আমাদের খুশি থাকার কথা। তুমি আর কান্না করো না, তুমি থাকো। আমি যাই খাবারের সন্ধানে, কিছু পাই কিনা দেখি। সেই গতকাল থেকে তুমি কিছু খাচ্ছ না। টুনটুনি ঈশিতাকে রেখে খাবারের সন্ধানে চলে যায়। এদিকে টোনা একটা কমলা পাহারা দিচ্ছিল। এই দাঁড়াও দাঁড়াও, কমলাটি আমার। পুরা একটা মাস আমি কমলাকে পাহারা দিয়েছি, কখন রং ধরবে আর আমি কখন খাবো, আর সেই কিনা তুমি চুরি করে নিয়ে যাচ্ছ। তুমি থামবে? দাঁড়াও তুমি, আমি তোমাকে ধরতে পারলে কিন্তু খুব ক্ষতি হবে। আমি তোমাকে মেরেই ফেলবো। টোনা টুনটুনির পিছন পিছন ধাওয়া করতে করতে সে গুহায় চলে আসে। টোনা সেখানে এসে অনেক চিৎকার চেঁচামেচি করে। বন্ধু, অনেক কষ্ট করে এই কমলাটি পেয়েছি, তুমি খেয়ে নাও, আর আমি এই পাখিটাকে দেখে নিচ্ছি। তোমার এত বড় সাহস হয় কি করে? তুমি আমার পিছন পিছন এসেছো। কমলাটি আমি পেয়েছি, আমি আগে নিয়েছি, কিন্তু তুমি শুনছো না না, কেন? এই কমলাটি আমার। আমি 1 মাস ধরে এই কমলাটাকে পাহারা দিয়েছি, আর তুমি কিনা সেই কমলা নিয়ে আসলে। আমার কমলা আমাকে ফেরত দাও, এটা সম্পূর্ণ না, আমার। আগে আমি এটা নিয়েছি, আগে আমার এটা পাওয়ার আমারই। কথা। তোমরা আর ঝগড়া করো না। এই কমলাটি আমরা 3 জনে ভাগ করে খাবো। এটাকে আমি একা একা খেতে পারবো? চলো আসো, খেয়ে নি তাড়াতাড়ি, তোমরা ঝগড়া করো না। পরে কমলাটাকে ওরা 3 জন ভাগ করে খায়। খাওয়ার পরে ওরা 3 জন ঘুমিয়ে পড়ে। তখনই পরীর দেওয়া কথার চমৎকারটি ঘটে। হঠাৎ
জায়গা ছুঁয়ে আলোকিত হয়ে যায়। ঈশিতার দুটি পা ভালো হয়ে যায়। দেখো দেখো, আমার বন্ধুর পা ঠিক হয়ে গেছে, পরে দেওয়ার কথা পরে রেখেছে। আর আমারও তো বর পাওয়ার কথা। আমি একটা স্বামী চেয়েছিলাম, তুমি কি আমাকে বিয়ে করবে? ওরে বাবা, বিয়ে? তাও আবার তোমাকে? করতে পারি, যদি তুমি আমার সাথে ঝগড়া না করো। তুমি তো অনেক ঝগড়ুটে। তুমি ঝগড়ুটে, আমি ঝগড়ুটে না। তুমি গতকাল শুধুমাত্র একটি কমলার জন্য কতখানি ঝগড়া করেছো, আমার পিছন পিছন চলে এসেছো। তুমি ঝগড়ুটে, আমি খুব ভালো। তোমরা আবারও ঝগড়া শুরু করলে। এদিকে আমার পা যে ভালো হয়ে গেল, আর এদিকে তোমরা ঝগড়া করছো। কোথায় তোমরা খুশি হবে? আচ্ছা যাও, আমি খুশি হই আগে। শোনো, তোমাদের বিয়ে দিব, এদিকে আমার পাও ঠিক হয়ে গেছে। তোমার বিয়ে আমি দাঁড়িয়ে থেকে দিব। কি মজা, কি মজা। এভাবে ঈশিতা ও টুনাটুনি সুখে শান্তিতে বাস করে।